তারাপীঠে গিয়ে পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর। রবিবার প্রার্থী তালিকা ঘোষণার পরেই গতকাল সন্ধ্যায় সিউড়িতে জেলা বিজেপির দলীয় কার্যালয়ে এসে পৌঁছান সদ্য পদত্যাগ করা আইপিএস অফিসার। জেলা নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর আজ বেলা 11:30 নাগাদ মা তারার মন্দিরে পুজো দিলেন। সেখান থেকে বেরিয়ে বিকালে নলহাটির দলীয় কার্যালয়ে দলের কর্মীদের সাথে বৈঠক করবেন। আর তারপরেই বীরভূমের অন্যতম সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দেবেন দেবাশিস ধর। প্রাক্তন এই আইপিএসও বার্তা দিলেন যে এবারে তাদের সরকার গঠনের পর প্রশাসনিক সংস্কার হবেই। সরকারি আমলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দলদাস হয়ে কাজ করার যে 50-60 বছরের রীতি তার বদল হবে। দেখুন, একটা জিনিস আমি এতদিন বলতে পারিনি, এটা আমি বলতে চাই যে আমাদের সরকার এবার যখন আসবেন প্রশাসনিক সংস্কার হবেই। এই যে দীর্ঘ 50-60 বছরের যে সিস্টেম চলে আসছে এবং এই সিস্টেম যদি না চেঞ্জ হয়, এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই এবং আমরা এটা করেই ছাড়বো। লোকসভায় একদম পারে। এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য বোধ তাদের জন্য বার্তা, যাতে কোনো রকম আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক। তার জন্য আমার পার্টি বা ওনার পার্টি ডিফারেন্স যেন না হয়। দল না দেখে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিলেন তাদের। কমিশনের উপর ভরসা রেখে তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে বীরভূমের যে সন্ত্রাসের বাতাবহ তৈরি হয়েছিল এবারে তা হতে দেবেন না। প্রত্যেকটি ঘটনার উপর নজর রাখবেন তারা। সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে এবং আমরা বিভিন্নভাবে যা আমরা যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে। তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি। বকটুয়ের ঘটনাকে টেনে তিনি সংখ্যালঘু মানুষদের সতর্ক করলেন। রাজ্য সরকার যে সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে সেটাও বুঝিয়ে দিলেন দেবাশিস বাবু। প্রথমত কোনো কলহ নেই। প্রথম কথা, কোনো ঘরে যদি 3-4 জন ভাই থাকে, প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের পার্টি সবচেয়ে বেশি সুশৃঙ্খল পার্টি। এখানে যিনি নেতৃত্ব যা কথা বলেন সেটাই আমরা সকলে মেনে চলি। উনি ভয় আগে নার্ভ হারিয়ে ফেলছেন, এটা তো প্রমাণ হয়। উনি ফাঁকা মাঠে খেলতে ভালো লাগছে না তো ওনার আরো যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিক, আমি কি করতে পারি? আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। শীতলকুচিতে কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে। ওই যে একটি অডিও ক্লিপ যে এসপিকে ফাঁসাও, আর আমরা অ্যাটলিস্ট কোনো বকটুয়ের মতো ঘটনা ঘটাই না। এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে, আপনারা অ্যাকিউজড, একদিকে ভিকটিম, আপনাদের কি কাজে ইউজ করে এবং ওই মানুষগুলোকে যৌতুক দিয়ে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত। তার সুশাসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটি কর্মী সক্রিয় আছেন, কোনো নিষ্ক্রিয়র কোনো ব্যাপার নয়। আমরা আমাদের দলের যে সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়বে 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবো। দেখুন, আমরা আমাদের হোমওয়ার্ক বা স্ট্র্যাটেজি তো ডিসক্লোজ করতে পারি না, তবে গ্রামাঞ্চলে মানুষের এবারে সবথেকে বেশি ইনভলভমেন্ট বা আমরা ওখান থেকে সবথেকে বেশি লিড পাবো এই কারণেই, এই মাত্রা ছাড়া দুর্নীতি, চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, সবথেকে বড় কথা মিড ডে মিলের চাল চুরি, তারপরে আবাস যোজনার টাকা চুরি, বাথরুম পায়খানার টাকা চুরি। তো মানুষ এখানে গ্রামাঞ্চলের মানুষ সবথেকে বেশি এফেক্টেড। রাস্তার টাকাও চুরি করা যায়, কেউ জানতো না এটা আগে। তারপরে আজকে রেশনের যে সমস্ত চুরি হয়েছে, স্বাস্থ্যের বিভিন্ন জিনিস চুরি হয়েছে কোভিডের সময়। তো এক্ষেত্রে গ্রামের মানুষ সবথেকে বেশি জবাব দেবেন, কারণ গ্রামের মানুষকেই, গ্রামের মহিলাদেরই রাত্রে 12টায় সন্দেশখালিতে গিয়ে পিঠে বানাতে যেতে হতো। তো এইটা শহরের মানুষ তো অতটা ভিকটিম নন বা ভুক্তভোগী নন, ফলে শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন, গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন। কয়লা চুরি, পাথরের ডিসিআর চুরি হচ্ছে, সেই সময় ভারতীয় জনতা পার্টি প্রার্থী, পুলিশ প্রার্থী চোর ধরতে মোদিজি এখানে পুলিশ পাঠিয়েছেন, আর অভিষেক ব্যানার্জি এখানে 1,500 পুলিশ নিয়ে কালকে পুজো দিতে আসছেন। মানুষ তার সঙ্গে নাই। যতদূর পর্যন্ত আমাদের কাছে খবর এসছে, সমস্ত হোটেলকে আজকে তাদের জোর করে পয়সা না দিয়ে রুম নেওয়া হচ্ছে। এবং স্কুল, আপনারা জানেন 10 তারিখের মধ্যে সমস্ত স্কুলের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ করার কথা। সেই সেমিস্টার পরীক্ষা
শেষ না করতে দিয়ে স্কুলটাকে বন্ধ করে দিয়েছে অভিষেক ব্যানার্জি যুবরাজ আসবে বলে। একজন সাধারণ এমপি, 42 জন এমপি পশ্চিমবাংলা, তার মধ্যে একমাত্র এমপি উনি একজন এমপি, উনি আসছেন বলে 1500 পুলিশ নিয়েছে। আগামীকাল সমস্ত টোটো অটো বন্ধ করে দেওয়া হয়েছে। এই গরিব প্রান্তিক মানুষগুলোর কি হবে, যাদের কালকের জন্য রোজগারটা বন্ধ হয়ে যাবে, যাদের প্রত্যেক দিন নুন আনতে পান্তা ফেরোয়, যাদের এইটার উপরে রুজি রোজগার এটা নির্ভর করে, তাদের কি হবে? এই যে ব্যবস্থা করা হচ্ছে, এরা কোনোদিন গরিব মানুষের হতে পারে না, এরা গরিব মানুষের পেটের ভাত নষ্ট করার জন্য এসছে। আর প্রশ্ন আসছিল পুলিশ ব্যবস্থা, বাংলার পুলিশ বাংলার মানুষের নিরাপত্তার জন্য নয়, অভিষেক ব্যানার্জির নিরাপত্তার জন্য কাজ করে। তার প্রমাণ আগামীকালকে আপনারা দেখতে পাবেন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।